কতগুলো তুলছো জেসমিন যত শাক পাবানে রূপাপু ওইটা দেখেই শান্তি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার বান্ধবী রূপাপুর হচ্ছে বিদায়ের দিন। আমার বাগানে শাকসবজি দিয়ে দিব, সব তুলে ও যতটুকু নিতে পারে ওভাবেই তুলে দিয়ে দিব। কাজ করা চলে যাচ্ছে, মনটা একটু খারাপ, গাছের একটু সবজি তুলে দিচ্ছি। নাসর বান্দা আমি বলতেছি যে না থাক, আমার নেওয়ার জায়গা নাই, আর দিতে হবে না, কিন্তু আবার লোভও সামলাইতে পারতেছি না। এত ফ্রেশ ফ্রেশ মানে পুঁই শাক, শাকসবজি সবকিছু। আর মাশাআল্লাহ দেখেন পুঁই শাকের ডগা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, ডাটাগুলো নরম, আর এই যে এত সুন্দর মানে সবুজ একটা যে ইয়ে না, যে ফ্রেশ কচকচা একটা ইয়ে আছে না, ভাব আছে না, সেই রকম পুঁই শাকগুলা খুবই স্বাদের। এই যে দেখেন, আর তো মানে গাছ ভরা, তো মাশাআল্লাহ শাকসবজিতে ভরা, সেটা তো দেখাইছি। হ্যাঁ এই যে, আরে আল্লাহ কতগুলো তুলছো জেসমিন, পার তুলো না থাক। ও তো আমারে বলতেছে যে তোমাদের ওখানে তোমার পরিচিত সব ফ্রেন্ড একটু করে দিও, কিন্তু আমি নিব কিভাবে, এটাই হচ্ছে যে সমস্যা। এই যে দেখেন, দেখো আবার নাকি বেগুনও তুলবে এখন। আর এই কয়দিন যে জেসমিন আপু কি মজার মজার খাবার খাওয়াইছে, সেইটা যার ভাগ্য ভালো সেই শুধু খাইতে পারবে। আমার ভাগ্য ভালো, এই জন্য আমি খাইতে পারছি। যে মানে মানে খাইছে জেসমিন আপুর হাতের রান্না। আর আপনারা তো সবাই জানেন সে কত মজার মজার রান্না করে, ভিডিও পোস্ট করে, তখন তো সবারই একটা মানে ধারণা হয়ে যায় যে কি মজার রান্না। দোকান থেকে তো কিনতে পাওয়া যায়, কিন্তু গাছের জিনিসের যত স্বাদ পাবানে রূপাপু ওইটা দোকানেটা পাবা না, এত ফ্রেশ। আর তুলো না, এই যে দেখো বাগানে খুঁজলে ওর মনে হয় পুরা, এই যে দেখেন কত সুন্দর। ও মানে শুধু বাগান, শুধু একটুখানি এই পাশ থেকে ওই পাশে ঘুরে আসবে আর ডালা ভরে যাবে শাকসবজিতে। এই যে দেখেন, দেখেই শান্তি। তোলার চেয়ে খাওয়ার চেয়ে গাছে যে ধরে থাকে সেটা দেখেই আমার শান্তি লাগে, তাই না রূপাপু? দেখেই শান্তি। কি গাছের সবজি রূপাপু যাই টুকিটাকি একটু বাজার ঘাট করছে, অল্প কিছুই করছে। এবার একটু ডাকা তুলছি, করলা, একটু শাক দিব। ওভারলোড হয়ে গেছে অলরেডি। খারাপ লাগতেছে, কয়েকটা দিন এত মজা করছি, লুডু খেলছি, ঘুরছি ফিরছি, গাড়ির মধ্যে জোরে জোরে গান শুনছি, খুবই মজা করে কয়েকটা দিন কাটাইছি। যাই হোক, মামুন ভাইরা এই যে এখন চলে যাওয়ার জন্য রেডি। ফ্লাইট ডিলে হয়েছে 3 ঘন্টা। আল্লাহ হাফেজ ভাই, আমি যাবো তো অবশ্যই। ওই যে রিহান নিচে নামছে। 3 ঘন্টা প্লেন ডিলে ছিল, এই জন্য রাত হয়ে গেছে। ক্যান্সেল হলেই ভালো হইতো, কালকে হলেই ভালো হইতো। প্লেন পর্যন্ত ডিলে হইতেছে, আমাদের আরো 3-4 ঘন্টা আগে আমাদের ফ্লাইট ছিল, কিন্তু ডিলে হইতে হইতে এখন রাত্রে 11টার সময় পৌঁছাইছে, যেখানে কিনা দিনে দিনে রওনা দিতাম। তো ভালো থাকো, অনেক অনেক আদর করছো, অনেক করছো, কি সুন্দর। অনেক আমাদেরও ভালো লাগছে সত্যি, বাচ্চারা বেশি এনজয় করছে, অনেক একসাথে ঘুমাইছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাবা আম্মুকে বলে ক্রিসমাসের ইয়েতে আবার চলে আসবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আরো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা যেতে পারবো না।